কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তারার লোক আমরা এখন ভালো না। আমরা তো ভালাই, তারা কয় আমরা বিলে ভালো না, তো আমরা কইয়া দিছি আমি যখন ভালো না ভালো লইয়া থাইকা তোমরা ভালো লইয়া চলো গিয়া যাও। আমরা যখন ভালো না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো ভালো মানুষ কইরে ভাইবি তোরা বিষয়। আমি যদি এখন 1 কোটি টেহা আনি না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা চাইও আমার নি গাড়ির সামনে দিয়ে খেরুইতে হও চাইও 1 কোটি টেহা আমি ভাই কখনো হেন এটা উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম মুসা ভাই 1 কোটি টেহা আছে, অথবা ইমাম সাহেব যদি মুসা আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের গেলে হুজুর কি ঘোষণা দিতা গেলে নাগাইছেন হুজুর 1 কোটি টেহা লই আইছে যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টেহা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি ঘরে ঘরেও ডাক দিয়া জিগাইছি কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লগে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লগে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া খেতরা হনের লেগিয়া চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা? এই সুদ খাওন কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে। কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে। কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান যাবো কোন সময়? যদি আপনি এমন এই খিদা চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরা যাবেন আপনি একটা মরা শুয়োর মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ানোর মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনারা এটা শুয়োরের গুস্তের থেকে কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাওন জানা, তখন তো তারার লগে আমরা বেরোচ্ছি, তারার লগে আমরা এখন ভালো না। আমরা তো ভালাই, তারা কয় আমরা বিলে ভালো না, তো আমরা কইয়া দিছি আমি যখন ভালো না ভালো লইয়া থাইকা তোমরা ভালো লইয়া চলো গিয়া যাও। আমরা যখন ভালো না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো ভালো মানুষ কইরে ভাইবি তোরা বিষয়, ঠিক কিনা ক? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদগুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস করিয়া আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিও তো ভাবা যাইতো না, ঠিক কিনা ক? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা, কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই যা তার দিয়া লাইছ? তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাহ, আবার বাংলাদেশের লোকে শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফার্ম, গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই থেকে বইয়া আপনারা বোধহয় দাওয়াত দিতে মনে নাই, আমি আইয়া পড়ছি।
এই বরবরা গুস্তর আওয়াজ গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকা করে যাই কেউ যাইতাম না হয় এইরকম গুস্তের পাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে আছে। কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা, পাহাড়ি মুসল্লা তো এলাচি দারচিনি লং এটি দিয়া যখন একটা গন্ধ যে ছড়াইছে তে রাস্তা দিয়ে আট তলেছে। তে মনে করছে আর যদি বাচ্চা থেকে কিতা করা পইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়া হোটেলের ভিক্ষা বইছে বইয়া কয় বাদ দে কয় কি দিয়া কেমন গুস্ত দিয়া বুঝো না কি লিখিয়েছি গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে ফ্যাট বইরা চর্বি চাইয়া কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বাড়ুইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি হ্যাঁ বেড়া কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি ওই হোটেলতে খাইয়া বাড়িছি গুস্তটাওয়ালা ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে। কই কি কোন হোটেল থেকে খাইছ? এই হোটেল কয় এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো এটি দিয়ে শুয়োরের গুস্ত। তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া করছ তখন খাওয়ানোর বেলা খাইছে তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বমি ভাব। শুয়োরের গুস্ত হইন না, হিন্দু হোটেল হইন না, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে গড়গড় করে বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে হ্যাঁ তার আত আইয়া ধরে কয় ভাই দিয়া করছে। আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গোস্ত, তুই তো জানো সে গরুর গোস্তের লোক আমার একটু খাতির বালা। আমি যে এইরকম কারবার বাইরে এটা যদি গ্রামও হুনে আমি আর হুন্না উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছে না এটা কি কোনের কথা নেই, এটা তুই এটা কী কয় আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোনের কথা নেই। আমি কইলি তুই কি কইলি আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি নই, আর এটা তো কোয়ার কথা না। সবচেয়ে আয় বাইক তে বাইক হুমনা বাসের তে নাম না তারে কই তুই বাইক যা। আরেক দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে আমার। হ্যাঁ তারে বাইক ফাড়ে তের হয়েছে হুমনা সায়েস করলো বইয়া আমার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা তো না কইতাম না করছে। আরে কি কইতি না করছে তুই এখন না কইয়া যাইবি তুই কইতে হইব, তুই কি ঘটনা কইবি না কাও না এতে না করছে আমার ফোর্সিং বল ফিরে কি টাকাটাই দিছে তে কারে যা কইয়ালা সারবো তুই কি আর হুনবুড়ি আমরা কি তার কাছে কয় আমি কিতে হয়েছে কই কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল কেন শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া ইয়া করছে। তো এই কথা কইছে পরে এখন এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে? কতক্ষণের ভিতরে মির শিকারি বেড়াইতে তে গড়াইছে না তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে। তে বুঝ জ্বালাইছে হেতে রে ডাকটা ফড়াই লাইছে রে। অন কি ওর বলতে লাড়া ফুড়া গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না যারে যেই জিগা আলগা কয়। অহন তে এই গোস্ত দেখলে এত বালা গোস্ত খাওয়াই না তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে, তে আর গরুর গোস্ত খাইতে পারে না। মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম এক বেড়া ধনী বেড়া মারা গেছে। এবার আর ফুতে 15টা গরু আনিয়া পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বইলা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ পকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে। পরে তে গুস্তটা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব পিছিয়ে দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া। তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে? আমার কথা কেনা খাইতেছে না উঠটা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মানুষ টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মাল লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদ খায়। আর এবার টেহাওয়ালা দেখা মাইনসে নিয়ে সেটা মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ করে নিয়ে। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন স্যার কুনা করলে আপনি কুনা করলে হইতে চান? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না, আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে, আমি মাঝে মাঝে খাই,
আমারে তোমরা বানাইও না। আপনারা বানাইলেও তো আপনি হওয়ার কথা না, ঠিক কিনা ক? আপনি কেন হবেন এটা? তারা কি উডাউডি করে না, মনোযোগের সাথে ওই আটতে আছে রাস্তা দিয়া কয়জন কি একটা বাইলুম বাইলুম করতে আছে, করতেছে নাকি তা মনে হয় প্রত্যেক দিন মাহফিল হয়, তার আজ্ঞা না শুনলে কালকা ইয়ে হুন্ডালে বনমুনারা এইরকম। তোমরা লেখা কালকা মাহফিল হলে বইয়া থাকবো? আমিন কর, জুড়ে কন আমিন। ওই যে তারে কইতাম দুইটা রাখতে হয় না, আমিন কর, জুড়ে কনা আমিন। কি মজার কথা, কথা তো হুন টেনশন না, কথা লইয়া যাবে না যা ভাই। কি নবী আমার, যেমন তেমন নবী মনে করছো না? নবীজি মসজিদের ভিতরে, আয় ছেলে আয়, বাবা বিরক্ত করে না, বসো ঠিক মতো, একটা লুক দয়া করে নইলেন না। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। উঠে উঠে আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না, হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা ক? এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবে, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিচ্ছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফারাম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাইতাম ফারা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবে, অসুবিধা কি হলে তো দুই কথা হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লিগে রেডি হইয়া রয়েছে। তবে আমার দায়িত্ব হইলো জোর করে আপনারা ওয়াজ শোনা। তা আপনারা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কিটা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইব গা, ঠেহা আছে। ঠেহাটা কিতা কি কইলে তা কথা না, কইলে তা এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি, আপনারা হুম না। আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি, আরে কথা কয় না কি, চিনিটা ফ্রিজের ভিতরে এই কবিরে আয়াসেরা এক চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আয়াসেরা বইয়া রয়েছে, আমি কই কবির চিনি খান, কবির কয় না খাইতাম না। আরে খান না, আমি কইতে চিনি খান, না হবো আমি চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না, এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলেও সব, তারে কন্যাইয়া শুনাইল। আমি ধর কন্যাই না কইতে না আছি, ঠিক না ভাই? মুসা ভাই ঠিক নিও, খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না, 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজি তারিখ দেওয়ানোর মতো সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, কইটা গেলে কত গেলাম গে আইনস যখন কতক্ষণ কথা হইনা যাও, লড়াচড়া করে না, মনোযোগ খাওইনা বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেদি দিয়া গেছে এদি লারে সারে শাহিদারের সে তুলে উঠ, ওঠ হাতে খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে। হ্যাঁ ওই যেমন তারে তুল্লা দিলাম, এখন যে একটা আসিল দেখো তে খালি উকি দিয়া তাহেতে বেড়া সিফা দিয়া বইয়া হুনবি উকিতে স্কৃতি। আমিন কর। তোমরা যারা এদিক দিয়ে 3-4 জন খেলে রয়েছ বইয়া লাভ, আর যা ওয়াজ আছে আরো বউ এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া টিয়া কালের গঞ্জি বইয়া রে তে ভালো সে এতে বইয়া লাইব দেখবা। আর তোর কথাই তো কইতাছি বচ্চা, বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কয় না মার হাবা। নবীজি এই নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খুব খেয়াল গভীর মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ আইছে, ফিসে দিয়া দুইজনে কথা কয়। নবীজি শুনি না, চুপ বসো। তো নবীর দমকুন না লগে লগে বইয়া লাইছে, খুতবা শেষ হইছে, নামাজ শেষ হইছে, দোয়া হইছে, সব শেষ করে সকলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তার উপরে বই সুবহানাল্লাহ কইতাম না? যারা মসজিদে আসিল তারা জিজ্ঞেস করো আবিয়ে না, এখন রাস্তার মধ্যে বইয়ে রয়েছে কিতা আও মসজিদের সামনে দিয়া যাইতাম বুঝতা, হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সারছি পরে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এটা হইন না আমি লগে লগে বইয়া লাইছি।
তো হ্যাঁ তারা মসজিদের তারা দরা কারে কইছে তা চাইবা না তোমারে কইছে মসজিদের ভিতরে দুইজনে কথা কইতে লইছি তারারে না কইছে চুপ বসো তুমি কইছো কি তা গাড়াই কিতা কয় আবার শুনবে নবীর সাহাবা কান্দা দিছে কয় ভাই ভাইও নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে লগে লগে আমার আত্মাউডি অবশ হইয়া গেছে আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না নবী কইছে বস কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না আমি বুঝছি বস কইছে যারে মন্দের তারে কোক আমার তো নবী আমি দাঁড়াই থাকতে পারি না এই জন্য আমি বসে গেছি এইটার নাম হইল ইসলাম এহেন তো শেষ না আরো কথা তো আছে এবার নবীজিয়ে এই সাহাবা কয় যাও ওহন তো শুনলা তোমারে কইছে না ওহন যাও বাজ্যে গাও আবার সাহাবা কান্দে আর কয় ভাই ও ভাই যেই নবীর কথা শুননা গোলাম বসছে এই নবী আইসা না বললে বাড়িতে যাব না এটার নাম ইসলাম আমরা তো ইসলাম মানি তারাও ইসলাম মানছে গভীর খেয়াল করে শুনলেন যেই কথাটা বলতেছিলাম আবু বকরের সাফে কথা মনে আসেনি কি কামড়াইছে নবীজিকে আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে ছোট তাইর কথা না আয়সা না ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি কি নবী বাচ্চাদের নামও জানে সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে কত এতেনবি কথা মনে না পড়লে কান্দ গেরে আবু বকর সিদ্দিক কয় নবী আপনি এটা একটা কথা কইলেন আমি বাচ্চার কথা মনে করে কান্দাম আমি কি এই মানুষ কত কান্দ গেড়ে নবী গো আপনি যে ঘুমাইছেন সাপ জিব্বা ফেলছিল আমি সবটি টুকরো ছিদ্র বন্ধ করছি একটার বন্ধ করতাম পারছি না এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি সাফে তো বারুইতো না ফাইরা তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে মাইক লাগাইলে প্যান্ডেল করলে লাইট লাগাইলে মাহফিল হয় এটার নাম আসল মাহফিল না রে মাহফিল কারে কয় তোর আব্বারে যে কবরে শোয়াইছ এবারে যদি কথা কইতে পারতো তুই যদি শুনতি পারতি তো হইলে কবরের কাছে গিয়া শুনলি হইলে মাহফিল কারে কয় আজকে মীর শিকারীর সবটি কবরের বাসিন্দা উঠটা দিছে দৌ আইয়া পড়ছে খেতের লাইল মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে তুমিও দেখো না আমিও দেখি না দেখতে আছে ফেরেশতারা কয় তোর মারে কিতা গো তুমি মাফ কবর হালাইয়া এখন আইসো কি হত্যা তোর মায় কিতা কয় হুন সত্যি তোর মায় কান্দে ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাই দিও না নাগাইশের ফিরসাব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রাম আমার ফুতো মাহফিল ডাতাইয়া বইছে আমার কবর তো দাও দাও আগুন আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না আমার কবরটা তো আগুন আমি কই যাইতাম আমি তো কবরটা থাকতাম বাড়ির ফেরেশতা নাগাইশের হুজুর আইছে আমার ফুতো মাহফিল গেছে আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি আল্লাহর নবী কয় মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায় এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই আমি জানি না কারাম বানাই ভাই এই যে জমিনগুলা চাষ করে খাও এটি তো তোমার আব্বায় না কিন্না দিয়া গেছে
লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া ম্যাক ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মা সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমি চাষ করে খাও, মায়ের সেলাই করে গাতে গাই দিয়ে ঘুমাও। মা বুল্লা লাইছ, বাবা বুল্লা লাইছ রে, পেট মাটিত লাগাইয়া থাকছে, কষ্ট কইরা রইছে, খেত হাত দিছে না, খেত বেচছে না, ফুতের কষ্ট হইব, নিজে কষ্ট কইরা চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না, হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহ নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করার সময়। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মার লগে জিনা করা। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি 1 কোটি টেহা, 1 কোটি টেহা আনি না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা কইলাম কথার কথা, চাইও আমার নি গাড়ির সামনে দিয়ে খেরুইতে চাইও 1 কোটি টেহা আমি ভাই কখনো হেন, এটা উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম, মুসা ভাই 1 কোটি টেহা আছে, অথবা ইমাম সাহেব যদি মুসাব ওয় আপনি মাইকে একটা ঘোষণা দেন মসজিদে, বিলে হুজুর কি ঘোষণা দিতা? বিলে নাগাইশের হুজুরে 1 কোটি টেহা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টেহা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে গুইরা টুইরা ইয়া কইব হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরেও ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লোকে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও, তুমি মাল লোকে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লেগিয়া, খেতরা হনের লেগিয়া, চাকরির ঘুষ দেওয়ানের লেগিয়া, তুমি বড় লোক হনের লেগিয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবে না, ঠিক কিনা? এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ান এটা কি হালাল না হারাম? তাহলে শুয়োরের গুস্ত খাওয়ান দেখো কোন সময়, যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরা যাবেন আপনি, একটা মরা শুয়োর, মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব, এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনারা কইছে সুদ খাওয়ান হলো মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনাটা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে, ডাক্তার দেখাইতো, কি দেখাইতো? ডাক্তার দেখাইতো, ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাওন জানা, তখন তো তার লগে আমরা বেরোচ্ছ, তার লগে আমরা এখন ভালো না, আমরা তো ভালাই, তারা কয় আমরা বিলে ভালো না, তো আমরা কইয়া দিছি আমি যখন ভালো না, ভালো লইয়া থাক, তোমরা ভালো লইয়া চলো গিয়া যাও। আমরা যখন বলা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাইবি তোরা বিষয়, ঠিক কিনা ক? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু মার, আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদগুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যাইব নি? তোরা ফসম দিও তো ভাবা যাইতো না, ঠিক কিনা কও?
আড্ডুটা বেড়ে তো সমান হয়ে যাবো গা, কিন্তু আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা, সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা? কই জাতার দিয়া লাইছো আমরা? তোমরা এক দলের নেতা কর্মী সব নিয়ে হ্যাঁ রাখো, আবার বাংলাদেশের লোকের শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও কীর্তনে গেছে। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ফাঁক। গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইত গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই থেকে বইয়া। আপনারা বুধে দাওয়াত দিতেন মনে নাই, আমি আইয়া পড়ছি। এই বর্বনা গুস্তর আবার গন্ধ পাইলে এই সিএনজি খেলা করে এতে নাইমাজিকা করে যাইতেও যাইতাম না হয়, এইরকম গুস্তের পাগল। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে। কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা, পাহাড়ি মুসল্লা তো এলাচি দারচিনি লং এটি দিয়া যখন একটা যে সরাইছে, তে রাস্তা দিয়ে আট তলেছে। তে মনে করছে আর যদি বাচ্চা থেকে কিতা করা পইরা যায় গিয়ে আমজা দিয়া গিয়া হোটেলের ভিক্ষা বইছে, বইয়া বাদ বাদ দে, কয় কি দিয়া কেমন গুস্ত দিয়া, বুঝো না কি লিখিয়েছি, গুস্ত দিয়া দে। অন গুস্ত দিয়াতে ভাত খাইছে, ফ্যাট বইরা চর্বি চর্বি চাইয়া কসকস করে এমনি মিল করে খাইয়াতে মাত্র বাড়ুইছে, বাড়ুইয়া হাত ধুইতে আছে। এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হ্যাঁ বেড়া কি তার এখন হোটেলের সামনে হাত দুষ্কৃতি, ওই হোটেলতে খাইয়া বাড়িছি গুস্তটাওয়ালা। ফাইন গুস্ত, রান্নাও মজা, সুগন্ধ যে একটা ছড়াইছে। কই কি কোন হোটেলতে খাইছ? এই হোটেল, কই এটা দিয়ে হিন্দু হোটেল। তো হিন্দু হোটেলে তোর লেগে গরু গুস্ত যাবো, এটি শুয়োরের গুস্ত। তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া পড়ছ, তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেআরাম? তখন তো তার বমি বমি ভাব। শুয়োরের গুস্ত হইনা, হিন্দু হোটেল হইনা, তো দৌড় দিয়া ড্রেনের কাছে গিয়ে বইছে, গর্ব গর্ব করে বমি হইতে আছে, সব ভিতরে বার হয়ে গেছে গা। তে বমি টুমি কইরা ওই যেটা দেখা লাইছে, হ্যাঁ তার আতোয়াইয়া ধরে কয় ভাই ভাই দিয়া করছে। আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গুস্ত, তুই তো জানো সে গরুর গুস্তের লোক আমার একটু খাতির বালা। আমি যে এইরকম কারবার বাইরে, এটা যদি গ্রামও হুনে আমি আর হুন্না উঠতাম পারতাম না। মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারিয়ে আমার সর চামড়া বেড়াইয়া তুই লালাইব। তুই দয়া করে বাইক করছি, না না এটা কি কোনের কথা নেই, এটা তুই এটা কী কয়, আমি এটা কোয়ার কথা নেই, এটা কি কোনের কথা নেই। আমি কইলে তুই কি কইলি, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি না, আর এটা তো কোয়ার কথা না। সবচেয়ে আয় ভাই তে বাইক হুমনা বাসের তে নাম না, তারে কই তুই বাইক যা, আরেক দোকানে গিয়ে কই ঘটনা তো একটা ঘটছে আমার। হ্যাঁ তারে বাইক ফাড়ে তে রয়েছে হুমনা সাহসটলে বইয়া কই আমার একটা ইন্ডিয়াকে ঘটনা ঘটছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে না, কি ঘটনা কি ঘটনা, তো না কইতাম না করছে। আরে কি কইতি না করছে, তুই এখন না কইয়া যাইবি, তুই কই তুইব, তুই কি ঘটনা কইবি না, তাও না এতে না করছে আমার ফোর্সিং বিল ফিরে কি টাকাটাই দিছে তে কারে যা কইয়ালা সাহেব তে কি আর হুনবুনি, আমরা কি তার কাছে কয় আমি কিতে হয়েছে, কই কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল, কেন শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া ইয়া পড়ছে। তো এই কথা কইছে পরে, এখন এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া পড়ছে? কতক্ষণের ভিতরে মির শিকারি বেড়াইতে বেরিয়েতে তে গড় আইছে না, তারে কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে, তে বুঝ জ্বালাইছে হেতে রে, ডাকটা ফড়াই লাইছে রে। অন কি হল তে লাড়া ফুড়া গেছে গাতে, কইছে ভাই আমি বুঝছি না, যারে যেই জিগা আলগা আলগা কয়। অহন তে এই গোস্ত দেখলে এত বালা গোস্ত খাওয়াই না, তার ওই ইন্ডিয়ার শুয়োরের গোস্তের কথা মনে পড়ে, তে আর গরুর গোস্ত খাইতে পারে না। মাংসও তারে দেখলে টিটকারি মারে। 10-12 বছর পরে মির শিকারি গ্রাম এক বেড়া ধনী বেড়া মারা গেছে, এবার আর ফুতে 15টা গরু আইনা পুরো এলাকায় জাফতের ব্যবস্থা করছে। তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানুষ শিকারিটা মনে লইয়া বইয়া রয়েছে, মানুষের থেকে বুঝলা লাইছে না, তে কাঁচামরিচ পেঁয়াজ পকেটে কইরা লইয়া জাফত গেছে খাইতে গেছে। পরে তে গুস্তটা দিয়া বাতরা মাহা দিয়া মাত্র নলাটা দিব, পিছিয়ে দিয়া কেডা জানি কয় ইন্ডিয়া।
তে কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে? আমার কথা কেন খাইতেছে না উঠটা লাইছে? ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা, ওখানে তুমি গুস্ত খাইতে পারো না, মানুষে টিটকারি মারে। আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট, মাল লগে জিনা করার চাইতে খারাপ, সেই সুদ খায়। আর এবারে টেহাওয়ালা দেখা মানুষে নিয়ে সেটা মসজিদ কমিটির সভাপতি বানায়, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ করে নিয়ে। আমি কই বেড়া টেহার কি ঠেড়া পড়ছে তোরাই গো? মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে? কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি, কোনো সুদখোর টাকাওয়ালা কোনো মসজিদের সভাপতি হইতে পারে না, ঠিক কিনা? আর আপনার বিবেক থাকা উচিত। আপনার মতো মানুষ সুদ খান, এরপরে মসজিদের সভাপতি হইতেন স্যার, কুনা করলে আপনি কুনা করলে হইতে চান? আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম না, আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে, আমি মাঝে মাঝে খাই, আমারে তোমরা বানাইও না। আপনাকে বানাইলেও তো আপনি হওয়ার কথা না, ঠিক কিনা কম? আপনি কেন হবেন এটা? আপনি দিলে হবেন। এটা কি করলেন আপনারা? কারেন্ট যাইতেই পারে, তার মানে আপনারা উঠে যাবেন? এটা মোটেও তো সুন্দর হইল না। এখনো যারা এই পার্শ্বে, আমার ডাইন পার্শ্বে যারা উঠে দাঁড়ায় রয়েছেন, এখনো সামনে দিয়ে হাঁটবেন না একজন লোক, দয়া করে একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে। সবাই কোন আমিন। তাইলে আমরা সুদের কাছেও যাব, সবাই কোন আমিন। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। আপনারা সুদ খাইবেন? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন, সুদ পাইয়া সুদ খাইয়া 1 টাকারও মালিক হওয়ার দরকার নাই। সবাই কোন আমিন। আমি বলছিলাম এই প্যান্ডেলটার ভিতরে এমন একজন, অনেক মানুষ আছে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই। আমারও আব্বা নাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। ওই যে মা বাবা কবরের এই মাহফিলের কাছে আইসা যখন দাঁড়ায়, সন্তানের জন্য, এই মায়ের জন্য দোয়া চায়। এই লাইটটা বন্ধ করো। দোয়া চায় মা, সন্তান দোয়া করে দেবে, মার আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার ভেতরে হ্যালো ভাই শুনেন, আহা কি শুরু করছেন? বেশি রাত হয়ে গেছে ওয়াজ, একটু অপেক্ষা করেন, আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর। সবাই কোন আমিন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আব্বা যার নাই, আম্মা যার নাই, আমারও আব্বা নাই। ছেলেরা যখন দোয়া চায়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, যে আব্বা তিল তিল করে তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছিল, মনে আছে কিনা তোমার? তুমি যখন ছোট্ট, ঘরের ভিতরে বড় অভাব, তোমার আব্বা তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছে। কাগজের টুপি ছিল ঈদের সময়, তুমি আব্বার কাছে কাঁদছো আর কইছো আব্বা একটা টুপি কিনা দেন। তোমার 10 পয়সা দিয়ে একটা টুপি কিনা দিছিল, তোমার লাগিয়া নতুন লুঙ্গি কিনা দিছে, কিন্তু বাবার নিচের লুঙ্গিরা সিলাইয়া আইনা ঈদ করছে। এমন বাবা যারা কবরে শোয়াইছো, এমন মা যারা কবরে শোয়াইছো। এই প্যান্ডেলটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি, মাহফিলের দাম কত আমি বুঝে ফেলেছি। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কবুল হওয়া মাহফিলটাতে আমার আব্বার নামে এই মাহফিলে, এই এলাকার, এই গ্রামের মসজিদটা কাজ এখনো শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে, আল্লাহর ঘরের ব্যাপারে আমরা একটু অভাবে পড়ে গেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কাজটা শেষ করতে চাই আবারের মাহফিলের উসিলায়। 1 নম্বরে
আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্যে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। একটা লোক যে হুজুর 1 লক্ষ টাকা আমি দিয়া দেবো ইনশাল্লাহ, দোয়া করে দেন। আস্তে আস্তে দিয়ে, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। আমি বড় আশা করি যাত্রা বাড়াইছিও, এই যাত্রা কোনো জায়গা খালি যায় না। আছেন একজন আমার ভাই, আমার কলিজার টুকরা, যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিছে, টেহা পয়সা দিছে, লইয়া কি আর কবরও যাইতাম ফারা, আল্লাহর ঘর মসজিদও দিয়া দিলাম। আল্লাহর নবী কয় মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন তোমার আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য কবরের ভিতরে ঘর বানাই দেয়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন পারবেন একজন? 1 লক্ষ টাকা এই প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নাই 1 লক্ষ পারেন না, যেহেতু ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50,000 50,000 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে, টাকা দিয়ে কি করব হুজুর? আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, 50,000 টাকা দিয়ে দিলাম। নাই একজন? পারবেন না? আহা, আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? পারতেন না একজন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের। কয় হুজুর আমি ভাবছি না আসতে পারবো, শুধু আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। আমার আদরের আবু হানিফ, আল্লাহ সামর্থ্য দিয়েছ, গ্রামের সন্তান, গ্রামের মানুষ মর্যাদা দিয়ে নিয়ে এসেছে, তুমি মাওলা জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার আদরের আবু হানিফ দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও কোন আমিন। 2 নম্বর, কে আছরে বাবা 50,000 টাকা? নাই? 50,000? আহা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, কেন উঠে গেছেন ওইখানে? কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেন না কি তা আপনি বাইক গিয়া? এতবার কোন লাগে, মনে হয় যেন জেলখানা তাইয়া ঢুকছে, কম্মাল্লা খালি বাড়ি যাবে। হ্যাঁ, কে আছে? কি সভাপতি? মাহফিলের সভাপতি মুসাভাই না, মোহর আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি। আপনি জনাব মোহর আলী সাহেব বয়সের ভারে নজু হয়ে গেছেন, বড় সুন্দর মানুষ। মোহর আলী ভাই আমার মহব্বতের ভাই, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মসজিদ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহর আলী ভাই দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর, একটা লোক মিলাইয়া দাও 25,000 টাকা। আয় আল্লাহ, সভাপতি সাহেব 25,000 টাকা দিল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। পারবেন না? মুসাফা করেন
5,000 কম দিয়ে কিতা করবে 25,000 কইছি একটা দাম আছে না কথা আবু মুসা ভাই মনে করছে 25 কইলে নি 30 কইয়ালাই বুদ্ধিমান মানুষ এলাকা 20 কইছে জানো গিয়া 25ও ঠিক থাকে যেমন তেমন মানুষ মনে করো না জনাব আবু মুসা ভাই আজকের প্রধান মেহমান আমার ভাই বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ আবু মুসা ভাই উনি দিলেন 25,000 টাকা বলো মারহাবা জোরে মারহাবা কথা জোরে কোন মারহাবা মাশাআল্লাহ ফারেন দো এটা লাইক খারাপ কি আবু মুসা ভাই দিছে 25,000 হয়ে গেছে 1 লক্ষ টাকা বলেন মারহাবা আল্লাহ আল্লাহ তুমি কব আর আছে এই মহল্লার এক ভাই নাম বলতে চায় না নাম বলার দরকারও নাই আমাদের টাকার দরকার এই মহল্লার এক ভাই উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নাম্বার হাজী সুবেদ আলী সাহেব এখন 10,000 করে নাম চলতে আছে সুবেদ আলী ভাই 2 নাম নিছে অর্থাৎ 20 মারহাবা কোন না কেন সুবেদ আলী ভাই 20,000 হয়ে গেল 30,000 3 নাম হয়ে গেছে 4 নাম্বার কে আছো 10,000 টাকা 10,000 অনেক টাকা বলি নাই 3 নাম্বার পাওয়া গেছে 4 নাম্বারে কে আছেন 10,000 আল্লাহ আল্লাহ গ্রামের মানুষগুলা বড় ভালো ভদ্র মানুষ আমি যেমনি কইছি এমনি দিতে আছে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য মোহাম্মদ মুশারফ নগদ দিয়া লাইছে 10,000 হয়ে গেল ছেলে যুবক বাবা একটু বসো না এতবার কোয়া লাগে আচ্ছা তুমি মনে করো গেলা আর কি শুনো মনে করো 10 মিনিট আগে গেলা কিতা করবা গিয়া আর 10 মিনিট পরে গেলে তোমার কি ক্ষতি হইব এটা মাহফিল এতবার কইতে আছে একটা ইজ্জত তো আছে যে হুজুর আপনি যখন এতবার কইছেন ফেসাব ধরে রইছে গেলাম না কামলাকে 10 মিনিট পরে ফেসাব করা এর দূরা করো মানন লাগে না এটা একটা ভদ্রতা না এটা আমিন কম মুশারফ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 40,000 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 5 নাম্বারে কে আছেন 10,000 সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া উনি দিলেন 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হয়ে গেল 5 নাম্বার আল্লাহ মাওলা রব্বে কারীম আমি যেমন করে চেয়েছি তেমন করে পাইতেছি আল্লাহ আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা জয়নাল আবেদিন 10,000 হয়ে গেল 6 নাম্বার 7 নাম্বার আরেকটা লোক দরকার 10,000 কেন সব মাহফিল এক মাহফিল মনে করেন না শব্দ এক দোয়া না আচ্ছা দোয়া লইয়া বাইর যাইবেন 7 নাম্বারে আছেন একজন সেলিম ভাই নগদ 10,000 হয়ে গেল 7 নাম্বার 8 নাম্বার আর একটা লোক দরকার 8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বার 8 নাম্বার 10,000 একটা লোক দরকার প্রাণ ভরে দোয়া করে দেব মন উজাড় করে দোয়া করে দেব 8 নাম্বারে একটা লোক আমার দরকার হ্যাঁ মেম্বার কো মেম্বার কো মুকুল মেম্বার কো কাছে ভাড়া কো মুকুল মেম্বারকে আর স্বীকার করতেন না আমি দিয়েছি কিন্তু মুকুল মেম্বারকে আপনি ডাইরেক্ট চাইয়ে বই এবার এরকম একটা বাবা আমি না এখন 10,000 করে চলতেছে আপনি 5,000 দেন কোন ফেসে 10,000 দিবেন আস্তে আস্তে দিয়েন আল্লাহ দিব আমি দোয়া করে দেবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ দিব আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না কইয়া দিলাম তো দেন মুসাফা করেন এখন দেওয়ার লাগতো না পরে দিয়ে যান 1 বছর লাগাইয়া দিয়ে যান মুকুল মেম্বার 8 নম্বরে
দিয়া লাইছে 10,000 মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দত্তরে আমি 10 করে তুলতেছি আপনি 5,000 বলেন কেন কই হাসান কই কই ইয়ে করো আবুল হাসান করা হাসান ভাই কইও পারতেন না দেন 10 দেন একটা মিলুক হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা বলেন না কেন হাসান ভাই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 9 নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 10,000 একটা লোক আমার দরকার আমি আর 10,000 চাইব না শেষটা একটা লোক লাগেও তাইলে আমরা 2 লাখ হয়ে যাবো আল্লাহ 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 একটা লোক মিলাই দাও 10,000 আমি আশা করে চাইছি আল্লাহ তারার মসজিদরা লাগিয়ে হাত বাড়াইছি আসেননি একজন একজন শেষ ভালো যার সব ভালো তার এই মহল্লার জামান ভাই উনি দিলেন 10,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা আগে আছে কত এখন হইছে কত মাশাআল্লাহ কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাইলে হয়ে গেল কত 2 লক্ষ টাকা এবার কে আছেন একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব 1,000 টাকা দিয়ে দেব লাভ দিয়া দাঁড়াবে 5,000 টাকা কে আছেন একজন আছেন কারা নবী হোসেন 1 নম্বরে দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় আহা 2 নাম্বার কে আছো 5,000 আবুল হাসান নগদ দিয়া দিল 5,000 কবুল করো মঞ্জুর করো হ্যাঁ কি নাম নাম বলতে চায় না আমার এক ভাই 5,000 হয়ে গেল 3 নাম্বার এই শুনেন 100 200 10 20 1,000 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়া দিবেন আমার ফোনাফেন ভলান্টিয়ার আইতে আছে আমরা সবাই নামাজের মতো বসেন এখন দোয়া তওবা করাম আমরা সবাই নামাজের মতো বসেন আল্লাহ আল্লাহ আমরা গুনাহটি মাফ করে দাও আল্লাহ সুজন সরকার মদিনা হাসপাতালের আমি সিল্লাম দেবেন সে মদিনা হাসপাতাল সুজন কি নাম সুজন সরকার উনি দিচ্ছেন 5,000 বলেন মারহাবা এই মহল্লার নাইম সৌদি প্রবাসী হ্যাঁ দিছে 10,000 আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আব্দুল করিম ইতালি প্রবাসী উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ ইমাম হোসেন মধ্যকান্দি 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও শাহিদুল ভুইয়া কলাকান্দি 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা আর তোমরা যুবকরা রুমাল টুমাল লাগবে না হাতে হাতে নন যান বিসমিল্লাহ ওইও যে যা পারেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দেন ওই ছেলেদের হাতে দেন লোকমান 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন দেন 100 200 10 20 50 যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন আল্লাহ আল্লাহ তুমি কবে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাসান সাহেব উনি নগদ দিলেন 5,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন দাদন 2,000 আর আছে নাম আছে আর বলে ফেলেন শাহিন 1,000 আব্দুল সালাম 2,000 আলাউদ্দিন 5,000 ঠিক আছে ওকে ফাইন আপনারা সবাই বসেন ওই ছেলেরা আসতেছে 100 200 জন আমার সাথে সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন 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 যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন আর কে জানি বললেন মান্নান নাম্বার ৫,০০০ টাকা মাশাআল্লাহ ইউসুফ ৫,০০০ টাকা মিজান ৫,০০০ টাকা নাম বলতে চায় না ৩,০০০ টাকা আরেকজন নাম বলতে চায় না ২,০০০ টাকা সিরাজ মিয়া কালী উনি দেবেন ৩,০০০ টাকা আল্লাহ মুসা ১,০০০ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ধন মিয়া ২,০০০ টাকা মনির হোসেন ২,০০০ টাকা সানাউল্লাহ ১,০০০ টাকা জুয়েল ৫০০ রাসেল ১,০০০ হৃদয় ৫০০ রাসেল ৫০০ মাশাআল্লাহ অনেক টাকা অনেকে দিয়েছেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো হ্যাঁ আতাউর রহমান হোমনা চৌরাস্তার আতাউর রহমান এই লেখেন এরা হোমনা চৌরাস্তার আতাউর রহমান উনি মসজিদের জন্য দিচ্ছেন ৫,০০০ টাকা বলেন মারহাবা এই শোনেন এখন আমরা শৌকত দিছে ১,০০০ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন মাশাআল্লাহ 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 এখন আর উঠুকিত না এখন কোথাও দোয়া হয়ে যাবে কখন তোফাজ্জল মিয়া ১,০০০ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন আমরা সবাই মিলে দোয়া করি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ বসতে বলি এখন একটু বসো কলজার টুকরারা সবাই বসো এখন দোয়া হয়ে যাবে ওই বউ এনতে বসেন যারা আছেন সবাই বসেন এখন দোয়া হবে মাশাআল্লাহ অনেক টাকা দিছেন আবার যখন মসজিদের কাজ ধরবে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ সবাই কোন আমিন সবাই মিলে সুন্দরভাবে এই মসজিদের জন্য দিবেন মসজিদের কাজ যেন আর বাকি না থাকে এগুলো এখন না এখন না এখন না এখন এখন ফেলাই রাখেন জামাল চোনারচর ২,০০০ টাকা জামাল চোনারচর ২,০০০ আর আছে কিনা বলে একবারে বলতে হবে হ্যাঁ মনিরের ছেলে শামীম ৫,০০০ টাকা আর আছে আর থাকলেও পরে বললেন বসেন চুপ করে বসেন বসেন এখন বসেন সবাই পড়ে না আমিন আমি একটা কথা বলি এই যে আমারে দাওয়াত দিতে গেছিল কে কি নাম না হাসান হাসান মাস্টার আর কে গেছিল হ্যাঁ মানিক হাসান মানিক তারা আমারে দাওয়াত দিতে গেছিল তারা দেখাইছে আমি সারা বাংলাদেশে আমি ওই ফিরসাব না যে ওই বাইরে বাড়াইয়া মুড়িদের টেহা খাওয়াই না ফিরসাব আমি এই যে আমার মুড়িদ আছে কবির জিগে যান কোনোদিন মুড়িদরা ইশারা ইঙ্গিতেও টাকা নেওয়ার হাদিয়া দিয়া চলো মেহনত করে খাওয়াই না মানুষ আল্লাহ দুইটা হাত দিছে আলেম কালাম দিছে চাকরি করি ওয়াজ করি আল্লাহ চারটা ডাইল ভাত খাওয়াইতে আছে কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি মরে যাই তাইলে আমি কি রক্ষা গেলাম একটা না কিছু তোর কইরা যাওয়ার দরকার আমি আমার দরবারে 18 একর হানিফ 18 একর মানে 1800 শতক মুসাভাই জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা আছে দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কইতেন না আমার মসজিদটা একটা ব্যতিক্রম সব জায়গায় বাংলাদেশও মসজিদ আছে আমি বলছি শুধু মসজিদ হবে না নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ নিচে চিকিৎসা নিব শৈলের আর উফরে চিকিৎসা নিব মনে সুবহানাল্লাহ কইতেন না আমি চিন্তা করছি গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায় নামাজের জায়গার অভাব আছে চিকিৎসার জায়গার
নামাজের জায়গার অভাব নাই, চিকিৎসার জায়গার বড় অভাব। আমি ইঞ্জিনিয়াররা কইলাম বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তারা যখন ডিজাইন করে লই আইছে, চাইয়া দেখি বিশাল এক মসজিদের ডিজাইন। এটা কি? ও হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায়। ও হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? ও হুজুর এই মসজিদটাতে এক লগে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? একটা মসজিদে এক লগে ৬,০০০ লোক মানুষ নামাজ পড়ন, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আমি যে গেলাম এই মসজিদটা করতে কত রে লাগবো? কয় হুজুর এই মসজিদটা করতে ১৫ কোটি টাকা লাগবে। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম কোনে, তোরা ১৫ কোটি টাকা সাফাই দিস, আমি এত টাকা পাইব? কই একটা নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, ১ বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি ১ বছরের হাদিয়া ২৫ লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। এক লগে আমি ২৫ লাখ টাকা দিয়া। একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের ১ তারিখ। দোতলার ছাদের কাম এখন চলতে আছে। একতলার ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নেওয়া হুজুর, ওই যে ১৫ কোটি কইসলাম যে ওই তো না। আমি কি তৈব? কই ৩০ কোটি লাগবে। ১৫ কোটি সহ্য করতাম পারি না, তুই কস ৩০ কোটি। আমি ওই দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত ৫,৩২,০০,০০০ টাকা। মারহাবা কোন না কেন? ৫,৩২,০০,০০০ টাকা আমার মসজিদে এর মধ্যে খরচ হয়ে গেছে। এই বাকি টাকা কই পাইলাম? আমি দিছি ২৫ টাকা না, হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, কত মানুষে এনো টেহা দেয়। আমি একদিন দাঁড়াই রয়েছি মসজিদের ছাদও, এক বেডি ভিক্ষা করে যাইতে আছে। ফলাফেন্ডে জিগা, ও এটা কী তেহানো বানায় হুজুরে? এটা একটা বড় মসজিদ না। কারিব বাপুরে, এত বড় মসজিদ, ইয়া 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 তোমার কাছে একটা খাড়ি মারি আসেনি? তো ফলাফেন তো বুঝছে না কে রে। ফলাফেন্ডে গিয়া খাড়ি এনে দিছে, বেরিয়ে করছে কি তার সবজি চাউল এমনি ডাইলা। প্রত্যেক দিন তো ভিক্ষার চল বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম গা। সিএনজি ড্রাইভারওয়ালা থামাইয়া টেহা দিয়া মসজিদও যায়। আমি যে বিদেশ যাই ওয়াজ করতাম, ফলাফেনে দৌড়াইয়া দৌড়ে আমার তো না টেহা দিয়া যায়। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতাম পারি না। আমি খাইতাম যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। কত মানুষ কতভাবে দিছেও, আপনারা মসজিদ আপনারা দিছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। দোতলার ছাদ হইতেছে ৩৫ টন রড, ১৫০০ বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরাও আমাদের তৌফিক অনুযায়ী আপনার মসজিদটা শরিক থাকতাম চাই, আমি খুব খুশি হব। আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি ১০টা টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা তো আর হইতেন পারলেন না। আমি একেবারে একটা লোক এখনো খালি যাইয়া না, আমার এটা একটা আসেন নিহাজন যে হুজুর আপনার মসজিদের ভিতরে এত বড় মসজিদ, আমরা কুমিল্লারে তো এটা একটা সম্পদ, আপনি তো সারা জীবন থাকতেন না। হুজুর আমি ১,০০০ টাকা আপনার মসজিদটার মধ্যে দিলাম, হুজুর আমি ২,০০০ টাকা দিলাম, আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করাবো, আল্লাহ ডাল্লা দিব। আল্লাহ নবী তো কইছে, আমি না কইলাম কতক্ষণ আগে যে যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ নীলক্ষী আমারই নিছিল মাহফিল। আজ যাইয়া বইয়ের যাবে, কী খবর আসামি? না হুজুর আবার যাওন লাগবো। নীলক্ষীর নূর মোহাম্মদ ভাই উনি দিছেন ১,০০০। তোফাজ্জল ভাই মির শিকারি বাড়ি, কো তোফাজ্জল কেনা মাশাআল্লাহ। তোফাজ্জল ভাই কানছেও বইয়া বইয়া মাহফিলে। আল্লাহ আমার আদরের তোফাজ্জলে দিছে ১,০০০। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ঢাল্লা দিব, নইয়া কুলাইতেন পারতেন না। মসজিদ মাদ্রাসা দিয়া কমে না তো, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না। আমি দিয়া দেখছি, আমি যে ২৫ লাখ দিছি, আমি যে ২৫ লাখ দিছি, আল্লাহ আমার ডাইল্লা দিছে, ডাইল্লা নইয়া কুলে। এই যে মাশাআল্লাহ আমার ভাই, হ্যাঁ আবু হানিফ আমার কলজার ভাই ৫,০০০ টাকা দিছে। মারহাবা কইতেন না কিনা? শামিমে ১,০০০। আল্লাহ আমি আইসি পরে এই ফিসে ফিসে দৌড়তে আসো ফলাফান্ডি, আল্লাহ তুমি কবুল করো। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, সবাই মিললে একটা জিনিস করুন আর কি। আমি কি আর থাহামনি? আপনারাও থাকতেন না, আমিও থাকতাম না। মাইকে দিয়া জিনিসটা থাক কেনা মুসা ভাইয়ে, মাশাআল্লাহ মুসা ভাইয়ে দিয়া লাইছে ১,০০০ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আমার কলিজার টুকরা, কি নাম?
আমার এক ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ, হ্যাঁ কেডাইডা আতাউর রহমান ভাই 1000 টাকা দিচ্ছে। ধর্মিয়া ভাই একজন লোক, উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমরা এখন দোয়া করাবো, দোয়া করা আল্লাহ যেন কবুল করেন। আব্দুল মতিন ভাই উনি 1500। আরে মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা 1500 দিতেন পারতেন না, সরবের কি আছে, আপনি 5 টাকা দিবেন, ফলাফেন টেহা নয় 2 টাকা দিবা, তো কইতে পারবা যে আমি 5টা টাকা দিয়ে শরিক হয়েছি, এটা কোনো বিফলে যাবে না। এই তোমরা যাও একটু ভিতরে, ইসরাফিল যাও, হাসান করে তোমরা যাও, সবাই একটু তারা আইও, তারা আমার লোক দেখেন একটু সবাই, কেউ খালি দিয়েন না, 5 টাকা 10 টাকা দেন তারা তো। হ্যাঁ মাইনুদ্দিন ভাই 500 টাকা দিছে, কথা কন লাগতো না। হাসানে প্রতিদিন কথা কী 8 টাকা লেগে দিব। হ্যাঁ যারা দেওয়ানের দিব ইনশাআল্লাহ, কেউ খালি দিয়েন না, 5টা টাকা দেন, 5টা। মাশাআল্লাহ আমাদের এক ভাই 100 টাকা দিছে। আচ্ছা আমরা মহিলারা, এই যে আমার এলাকার মা বোনেরা, তারা দি মসজিদ টেহাটোয়া দিল না, আমরা নীলক্ষী গারমোনার মুশারফ কো, হ্যাঁ মুশারফ কো, গারমোনার লুকাইয়া বইয়া রইছে কখনো হেন। এই এলাকাতে আমি কত গেছি গারমোড়া বাজারও, কয়দিন আগেও এই গারমোড়া বাজারের ওই দিকটা মাহফিল করে আইছি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই মুরব্বীর হাতের টাকাটা, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, হ্যাঁ যে যা পারেন দেন। ওই দেহ ওই আমার আরেক ভক্ত হুজুর উঠটালাইছে, ও টেহা তুলনে লেগে, আরে মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, উঠতেন না কখন যান কি মসজিদের ভিতরে। আপনার মসজিদের যখন কাজ ধরবো, বসির মাইক সার্ভে, তোমরা মাইক হালাই কই গেছো, তোমরা নিচে না বইতে কইছি, একবার জাগিতে কইসলা। হ্যাঁ মাইক ভালো, অনেক ভালো মাইক, আরও সাউন্ড কমাই দিবা, সাউন্ড বেশি দিলে বক্তার টানতে কষ্ট হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই আপনারা মসজিদ আর খবর আছে না হাসান সাহেব? আল্লাহ হাটে হাস বাহি গেছে নি, ভাত গেছে নি, পরে নি বাহি গেলে মেলের কাম লাগে চাইয়া না, আর এখন নাই। যখন কাজ ধরে আবার সবাই মিল্লা দিব ইনশাল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি।